জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি জানিয়েছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিবেশী দেশে আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান তারা। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই হত্যাকাণ্ডের দায়ে কাঙ্ক্ষিত রায় আপাতত সন্তুষ্টি জানিয়েছে দেশের বড় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার হয়েছে। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা, শুধু অতীতের জন্য বিচার নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আর জামাতে ইসলামী মনে করে এই রায়ে গণ আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ভবিষ্যতে কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে, এই রায় সেই সতর্কবার্তাও বলে মন্তব্য দলটির নেতাদের। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, যাদের পিতা হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপিও সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়া জানায়। 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছে দলটি। এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, দল হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই গণহত্যার নির্দেশদাতা ছিলেন, সর্বোচ্চ হুকুমদাতা ছিলেন এবং পরিকল্পনাকারী ছিলেন। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই শীর্ষ নেতা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর এবং যে সকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে। শফিকুল হক, 71, ঢাকা।